ভেবেছিলাম এই কয়দিন আর কোনো ভিডিওই দেবো না, খাওয়াবো দাবো ঘুম দিব, কিন্তু ইউটিউবের নোটিফিকেশনে ঘুম ভেঙে গেল। দেখলাম এই দুই রমণী আমাকে কমেন্ট করলো গামছা ফেব্রিকের জুয়েলারি বানিয়ে দিতে। उठा ले रे देवा, उठा ले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा ले। কি আর করবো, মুন্না ভাইয়ের মতো আমি অনেক মহৎ, কারণ अरे टेंशन नहीं लेने का, अपुन है ना। হাজবেন্ডের আলমারিতে দেখলাম এই সুন্দর একটা কার্ড বক্স পড়ে আছে। আমার মায়া হলো তাই আমি এটা তুলে নিয়ে এসেছি এবং পিস পিস করে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। ছাদে গেলাম, দেখলাম এই সুন্দর গামছাটা কেউ শুকোতে দিয়ে চলে এসেছে ভুলে, তাই আমি এটা সুন্দর করে আমার বাসায় নিয়ে এসেছি। গামছাটার প্রতি আমার মায়া হলো তাই সেটাকে আমি দড়ি থেকে তুলে আমার বাসায় নিয়ে এলাম। গামছাটা আমি রাউন্ড শেপ করে এইভাবে একদম এইভাবে দেখো সিজার দিয়ে কেটে নিচ্ছি। সিজারটাও আমার কপালের মতো ভোঁতা। যাই হোক অনেক কষ্টে কেটে নিলাম। এবার আমি ফেব্রিক গ্লু দিয়ে এই গামছা এই কার্ডবোর্ডের উপর আমি সুন্দর মতো অ্যাটাচ করে নেব। দেখেছো কাণ্ড, ফেব্রিক গ্লু পর্যন্ত আমার সাথে শত্রুতা আমি করছে। যাই হোক আমি ফেব্রিক গ্লু অন্যটা দিয়ে এই গামছাটা কার্ডবোর্ডের ওপর অ্যাটাচ করে নেব। যাই হোক আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। এবার ঠিক এই রকমভাবে বাকি দুটো অর্থাৎ কানের দুলটা তোমরা গামছা দিয়ে পেঁচিয়ে নেবে। দেখো আমার কাজ শেষ হয়ে গেছে প্রায়। এইবার কিভাবে কি ডিজাইন করব মাথায় আসছিল না। যাই হোক এই মিররগুলো আমার কাছে পড়েছিল তাই ভাবলাম এটা দিয়েই কিছু একটা করি। এই লেসটা অনেক আগের যদিও, দেখি হ্যাঁ এবার এই লেস দিয়ে আমি গ্লু গানের সাহায্যে গামছার উপরে এইভাবে এটা আঁচ করে দেব। যাই হোক কি সুন্দর লাগছে, বাবা বাবা। সেম প্রসেসে আমি কানের দুলটাও জড়িয়ে নেব লেস দিয়ে। আচ্ছা শিখালাম না তো, আমার কাজ প্রায় হয়ে গেছে। দেখো কানের দুল এবং বেসটার মধ্যে আমি লেস জুড়ে দিলাম। এইবার এই মিরর এবং করিশেলের সাহায্যে আমি এই সেটটাকে একটু মডিফাই করব অর্থাৎ ডিজাইন করব। চারপাশে আমি কড়ি দিয়ে এটাকে সুন্দর করে একটা ডিজাইন দেব। গামছা জুয়েলারি কী রকম ডিজাইন দিলে সুন্দর হয় এই মুহূর্তে আমার মাথায় আসছিল না, কিন্তু চ্যালেঞ্জ যখন আমি নিয়েছি এটা আমি কমপ্লিট করেই ছাড়বো। এই কড়িগুলো একটু বেশি বড় হওয়ার কারণে ফুলটা সুন্দর হচ্ছিল না, তাই আমি আবার সেইগুলো তুলে নিলাম। ছোট ছোট কড়ি আমি আবার এটা আঁচ করে দিলাম। দেখো এবার আগের তুলনায় একটু ভালো লাগছে। গলার বেসটার কাজ শেষ হলে এবার আমি ইয়াররিংসের কাজটা ধরবো। যাই হোক আপাতত এই কাজটা শেষ, এবার ইয়াররিংসটা আমি রেডি করব। এখানে আমি এক সাইডে মিরর বসিয়ে দুই সাইডে দুইটা কড়ি বসালাম এবং মাঝখানে একটু জায়গা রাখলাম। এটাকে কীভাবে ডিজাইন করবো আসলে মাথায় আসছিল না, যেটাই মাথায় আসছিল সেটাই আমি বানিয়ে নিচ্ছিলাম। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। अच्छा हमको सिखा रिया है। তো আমার জুয়েলারি বানানো প্রায় শেষ। দেখো ইয়াররিংসটা ঠিক আছে কি না। এবার ইয়াররিংসের একটা ফিনিশিং কাজ বাকি আছে, যেটা হচ্ছে স্টাড বসানো। তো আমি দুইটা গোল্ডেন কালারের স্টাড নিয়ে গ্লু গানের সাহায্যে দুইটা কানের দুলেরই পেছন সাইডে স্টাডটা জুড়ে দিলাম। এইবার টার্সেল লাগানোর পালা। আমি রেড কালারের টার্সেল অনেক আগে থেকেই কেটে নিয়েছিলাম। এইবার কটন বলের সাহায্যে এই টার্সেলটাকে আমি এনহ্যান্স করব। আসলে আমার বাসায় আমার দুইটা বাচ্চা আছে, যমজ বাচ্চা। ওদেরকে দেখাশোনা করার মতো আমি ছাড়া আর কেউ নেই, তাই ওদেরকে দেখাশোনা করতে করতে তোমাদের জন্য আমি ভিডিও বানাই। তাই এটার জন্য হলেও একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহিত করে সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও বানাতে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, কমেন্টে জানাবে তোমরা কী রকম জুয়েলারি দেখতে চাও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে আমি আরও সুন্দর সুন্দর জুয়েলারির ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আমার সিচুয়েশনটা একটু বুঝিয়ে নিও। যাই হোক টার্সেলটা আমি পেছন সাইডে এই এই বেসটার পেছন সাইডে সুন্দর করে গ্লু গানের সাহায্যে অ্যাটাচ করে নেব। কাজ করার সময় অনেক সময় গ্লু গানের কারণে হাতে আগুনের ছেঁকা লাগে, তবুও তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আশা করি তোমরা বুঝতে পারবে। আমি দিন দিন চেষ্টা করছি আমার ভিডিওগুলো আরও ইমপ্রুভ করতে। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा। যাই হোক আমার জুয়েলারিটা রেডি। এই জুয়েলারিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।